শায়েখে চরমনাই জনাব মুফতি ফয়জুল করিমকে নিয়ে জামাতের সিদ্ধান্তে রাজনীতিতে তোলপাড়। মুহূর্তের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পড়েছে জনাব মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দিবে না জামাত ইসলামী। যদিও মুফতি ফয়জুল করিমের আসনে কমপক্ষে ডাবল ভোট আছে জামাতের চরমনের চাইতে, তারপরে প্রার্থী দিবে না। কেন প্রার্থী দিবে না? জামাতের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা অযৌক্তিক। প্রার্থী এখন উইথড্র করবেন, এটার রহস্যটা কি? তাহলে এতই যদি তাকে ছাড় দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনি সাবমিট করেছেন কেন? অনেক জায়গায় তো সাবমিটই করেন নাই। যেমন বরিশাল 5 এবং 6 নিয়ে জামাতের মধ্যে চরমনের মধ্যে যথেষ্ট দর কষাকষি হয়েছে, যে ফয়জুল করিমকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে, আমি জেনে বলছি যে আপনি বরিশাল 6 নির্বাচন করেন, যেহেতু আপনি 2 জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছেন। বরিশাল 5-এ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি করবেন, এটা ছিল জামাতের প্রস্তাব। কিন্তু চরমনাই বলেছিল যে না, 5 আমাদের লাগবে। কিন্তু জামাত এটা নিয়ে যথেষ্ট চাপে রেখেছে চরমনাইকে, যার ফলে জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নমিনেশন পেপার সাবমিট করে সেটা আবার জামাতের অফিসিয়াল পেজে প্রচার করার ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে চরমনাইকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আমরা এত সহজে বরিশাল 5 ছাড়ছি না। অথচ মামুনুল হকের আসন থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদের আসনে প্রার্থীতে সাবমিটই করেনি। তাহলে এখন কেন জামাত বলছে যে তার প্রতি সম্মান দেখিয়ে, যেহেতু পীর সাহেব চরমনাই তিনি নির্বাচন করছেন না, এ কারণে চরমনাইয়ের মধ্যে সবচেয়ে সিনিয়র নেতা হিসেবে যারা নির্বাচন করছে তাদের মধ্যে ফয়জুল করিমকেই ধরে নিচ্ছে, এবং ফয়জুল করিমের আসনে জামাত যে প্রার্থীতে সাবমিট করেছিল সেটা উইথড্র করে নেবে, উঠিয়ে নেবে। উঠিয়ে এর অর্থ হচ্ছে জামাত ফয়জুল করিমকে ভোট দিবে, ফয়জুল করিমকে সমর্থন দিবে। এর অর্থ হচ্ছে এটা। যদি প্রার্থী না থাকে তাহলে তো তাকেই ভোট দিবে। এখন এটা কতটুকু ঠিক, বা এটার পেছনে কোনো কৌশল আছে কিনা, বা এটার তাৎপর্য কি বা অর্থ কি? প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর ডাক্তার তাহের সাহেব যখন এই ঘটনা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর, তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এটা বলেছেন। এর অনেকগুলো মিনিং থাকতে পারে। রাজনীতি এত সরল নয়। ফয়জুল করিম যিনি সকাল সন্ধ্যা জামাতকে গালাগালি করেন, জামাতের লোকজন জামাত সমর্থন দিলেই তাকে ভোট দিতে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা রাজনীতির বাস্তবতা। অনেকে বিষয়টা অন্যভাবে নিতে পারেন, বাট ইটস রিয়ালিটি। এবং চরমনাইও এটা বিশ্বাস করে না। আমি সাথে সাথে এই ঘটনা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চরমনাই গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে কথা বললাম, যারা মোটামুটি খোঁজ খবর রাখেন বা তাদের নীতি নির্ধারণী পর্যায়ের কাছাকাছি, এবং চরমনাই বড় নেতা। বড় নেতা হলে তো সবাই নীতি নির্ধারণী নয়। সেই জায়গায় তারা যেটা বললো যে তারা এটা বিশ্বাস করে না যে জামাতের লোকজন চরমনাইকে ভোট দিবে। আমি তাদের এই বিশ্বাসকে রেসপেক্ট করি, কারণ জামাতের একটা অংশ ভোট দিতে কমফোর্ট ফিল করবে না, কারণ শায়েখে চরমনাইয়ের প্রতি তার চরমনাইয়ের লোকজনও বিরক্ত, সেখানে জামাতের লোকজন তো চরম বিরক্ত। কেন্দ্রীয় জামাত যতই বলুক এত সহজ না। কিন্তু তারপর জামাতের লোকজন ভোট দিতে যদি নাও যায়, তাদের প্রার্থীটা না থাকা, আমি ধরে নিলাম যে বরিশাল 5 আসনে জামাতের 1 লক্ষ ভোট আছে, তো 1 লক্ষ ভোটের একজনও ভোট দিতে গেল না সাপোজ, কিন্তু জাস্ট মোয়াজ্জেম হোসেন হেলাল নির্বাচন করলেন না, এইটাই ইতিহাস। এবং এজন্যই 1 কোটি বার ধন্যবাদ দেওয়া উচিত জামাতকে চরমনের পক্ষ থেকে। ভোট দিতে যাক আর না যাক, আমি প্রার্থী দিলাম না, এটাই তো বড় কিছু। আপনার জন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক সহজ হয়ে গেল। এখন জামাতের ভোটার যারা, তারা ভোট দিতে যাবে কি যাবে না, তাদেরকে ভোট কেন্দ্র নেয়ার দায়িত্ব ফয়জুল করিমের। জামাত প্রার্থী না দিলে, চরমনাইয়ের আমাকে যেটা জানিয়েছে ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি চরমনাইয়ের, তিনি বলছেন যে ভাই আমাকে বলছে আপনারা, ভাই আমি তো জামাতের প্রতিনিধিত্ব করেন, যাই হোক আপনি বলে মজা পান বলেন। তিনি বলছেন যে ভাই ঠিক আছে, ফয়জুল করিমকে সম্মান দেখালো, ইটস ভেরি গুড, কিন্তু জামাতের লোকজন তো ভোট দিতে যাবে না। আমি বলছি ভোট দিতে যাওয়ার দরকার নেই, আপনি এত প্রত্যাশা করেন কেন? জামাতের আরেকজন হেভিওয়েট নেতা, জামাত ক্ষমতা আসতে যিনি নিশ্চিত মন্ত্রী, জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তার মতো একজন হেভিওয়েট নেতাকে নির্বাচন থেকে দূরে রাখবে জামাত, এটাই তো যথেষ্ট। ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে ভোটারদের নেয়া, এটার দায়িত্ব ফয়জুল করিমের, এটার দায়িত্ব চরমনাইয়ের। এই দায়িত্ব জোট থাকলে তখন প্রশ্ন করতে পারতেন,
কিন্তু জোট নাই, জোট না থাকা সত্ত্বেও ফয়জুল করিমকে এই বিরল সম্মান দেখালো জামাত, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত। জাস্ট এইটাই তো রাজনীতিতে নজিরবিহীন। এখন জামাতের ভোটারদের সন্তুষ্ট করে ম্যানেজ করে হাতে পায়ে ধরে জামাতকে যে মোনাফেক টোনাফেক বলে এগুলো থেকে তওবা করে ফিরে এসে যদি জামাতের লোকজনকে ভোট কেন্দ্রে নিতে পারেন, এটার উপর তার জয় পরাজয় নির্ভর করবে। তো এখানে জামাত কেন এই কাজটা করেছে, কয়েকটা বিষয়। যে ফয়জুল করিমের মুখ বন্ধ করার একটা কৌশল। ফয়জুল করিম আসলে কি নির্বাচনে জিততে চান, না ওই মির্জা আব্বাসের মতো আন্দোলন খেলা খেলে আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে চান, মানে নির্বাচন খেলা খেলে একটা পিরালি ব্যবসা, একটা রাজনীতি ব্যবসা চালাতে চান? আসলে জেতা, এমপি মন্ত্রী হওয়া এগুলোর কোথাও আগ্রহ নেই, কারণ এগুলো হলে ঝামেলা আছে। এগুলো যারা চুরি করার জন্য হয়, এই চুরি করার দরকার নেই, কারণ তিনি এমনিতেই ভরিতে সোনা পান। এখন যদি সত্যিকার অর্থে ফয়জুল করিম নির্বাচন করতে চান, জিততে চান, তাহলে জামাতের লোকজনকে যে গালাগালি করে নাকে খত দিয়ে সেগুলো থেকে তওবা করে জামাতের ভোটারদের কনভিন্স করে ভোট কেন্দ্রে নিয়ে জেতার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে জামাতকে গালি দেয়, তাহলে বুঝবেন এ কোনো রাজনীতিবিদ না, এ রাজনীতির নামে বাটপারি করতে এখানে এসেছে। কারণ সে ভোট চায় না, নির্বাচনের পরিবেশ নিয়ে ষড়যন্ত্র করতে এখানে এসেছে। ভোট চাইলে জামাতের লোকজন হাতে পায়ে ধরে হলো ভোট কেন্দ্রে নিতে হবে। আমি যদি প্রার্থী হতাম আর কোনোভাবে যদি চরমনাইয়ের ভোটারদের পা ধরলে তারা আমাকে ভোট দিতে যেত, আমি অবশ্যই পা ধরতাম, কারণ আমি জিততে চাই। এবং এটাই তো করতে হবে, রাজনীতি তো এটাই। হিন্দুদের কাছে ভোট চাইতে যায় না, তা হিন্দুদের আকীদা কি জামাতের চাইতে ভালো? তো হিন্দুদের কাছে আপনি ভোট চাইতে গেলে জামাতের লোকজন পা ধরতে পারবেন না কেন? অর্থাৎ ফয়জুল করিমের মুখ বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম এটা হতে পারে। আর এত সম্মান টম্মান এগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ খালেদা জিয়ার আসনেই জামাত প্রার্থী দিয়েছিল, সেখানে ফয়জুল করিম আর কি? ফয়জুল করিমের আসনে প্রার্থী, এটা কোনো কথা না। তার চাইতেও বড় জবরদস্ত আলেমের বিরুদ্ধে জামাত প্রার্থী অতীতে দিয়েছে, এখনো দিচ্ছে। এখানে জামাত যেটা বলার চেষ্টা করছে যে ফয়জুল করিম বা চরমোনাইয়ের জোটের অসামান্য অবদান ছিল, জোট ছিল, জাস্ট এই কৃতজ্ঞতা থেকে আমরা দিচ্ছি। নির্বাচনী রাজনীতিতে এই কৃতজ্ঞতা ভাই, এটা সরকার গঠন ক্ষমতা আসা না আসা প্রশ্ন। তো এই জামাত যে সিদ্ধান্ত নিয়েছে এর পেছনে জামাতের ভিন্ন কোনো কৌশল আছে, যেটা সরলভাবে বলছে বিষয়টা ওরকম নয়। একটা কৌশল তো বললাম যে ফয়জুল করিমের মুখ বন্ধ করা। আর যদিও ফয়জুল করিমের মুখ বন্ধ করে এটা জামাতের জন্য সিরিয়াস না, কারণ এই ফয়জুল করিম আবার ফজু পাগলা এরকম কিছু লোক যে দলে আছে ওই দলের ভোট এমনিতেই কমবে। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে ইউনূস নিজেই চাচ্ছেন, এটা আমি অস্বীকার করছি না, যে সংসদটা একটা ভারসাম্যপূর্ণ সংসদ হোক, সব দলের কিছু প্রতিনিধি থাকুক, এখানে চরমোনাই একদম শূন্য থাকবে, তাহলে রাজনীতিতে ব্যালেন্সটা হলো না, ঐক্যবদ্ধ বাংলাদেশটা হলো না। সবাই নিয়ে দেশ চালানো উচিত। চরমোনাইকে একটু সুযোগ দেয়া হোক, তারা একজন অ্যাটলিস্ট সংসদে যাক, জামাতের স্যাক্রিফাইসটা করুক, এটা একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে বিএনপিকে ঘোল খাওয়ানো। জামাত চরমোনাই যা দেখছেন এটা নাটক, কিন্তু পর্দার অন্তরালে একটা অসাধারণ সমঝোতা তাদের মধ্যে আছে, যেটা কাউকে বুঝতে দিবে না। টেসিট সমঝোতা, বিএনপিকে ঘোল খাওয়ানোর একটা সমঝোতা। তার দৃশ্যমান একটা দিক হচ্ছে এই বরিশাল 5 আসনে জামাত প্রার্থী দেবেন, এইটা থেকে এরকম আরো কয় জায়গায় সমঝোতা হয়ে যায় বলা যায় না। তো পর্দার অন্তরালে জামাত চরমোনাই একটা বিরল সমঝোতা হয়ে থাকলেও হতে পারে। এটা জাস্ট ঘটনার নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা, আমি বলছি না যে কোনোটাই সঠিক, এগুলোর মধ্য থেকে যে কোনো একটা, তবে ঘটনাটা এক্সেপশনাল।